বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত। হরমুজ প্রণালীর পর এবার পুরো পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়? ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,৫০০ সেনা নিহত। রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সাথে অগ্নিনির্বাপক ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বিমানের পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। সোমবার ২৩ মার্চ সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানায়, অগ্নিনির্বাপক ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি প্রয়োজনে সাড়া দিতে যাওয়ার সময় রানওয়েতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জ্যাজ এভিয়েশন দ্বারা পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরচে 900 মডেলের বিমানটি ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে আসছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 জানায়, প্রায় ২৪ মাইল বেগে অবতরণের সময় বিমানটি ট্র্যাকটিকে আঘাত করে। দুর্ঘটনার মুহূর্তে রেডিও ট্রান্সমিশনে শোনা যায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলার একটি যানবাহনকে রানওয়ে পার হওয়ার অনুমতি দিলেও ঠিক পর মুহূর্তে চিৎকার করে সেটি থামানোর চেষ্টা করেন। তিনি বারবার ট্রাক 1 থামো থামো বলে সতর্ক করলেও ততক্ষণে সংঘর্ষ ঘটে যায়। এরপর দ্রুত অন্যান্য আগত বিমানগুলোকে অবতরণ না করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হরমুজ প্রণালীর পর এবার পুরো পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চালানো হলে তারা পুরো পারস্য উপসাগর জুড়ে মাইন বিছিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেবে। ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শত্রুপক্ষ যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে তবে সামরিক কৌশল অনুযায়ী পারস্য উপসাগরের সমস্ত প্রবেশ বা যোগাযোগ লাইনে বিভিন্ন ধরনের নৌ মাইন, এমনকি উপকূল থেকে ভাসমান মাইনও ছড়িয়ে দেওয়া হবে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে এমন পরিস্থিতিতে দীর্ঘ সময়ের জন্য পুরো পারস্য উপসাগরই হরমুজ প্রণালীর মতো অবরুদ্ধ অবস্থায় পড়বে এবং এর সমস্ত দায়ভার আক্রমণকারী পক্ষকেই বহন করতে হবে। বর্তমানে ইরান, চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজের জন্য নিরাপদ যাতায়াতের অনুমতি দিলেও অন্যদের জন্য এই জলপথ কার্যত বন্ধ করে দিয়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ব জ্বালানি বাজারে ইতোমধ্যেই বড় ধরনের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তেহরানকে জলপথ খুলে দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে বলে জানা গেছে। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে। যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়? ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার আগেই আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন বেশ কয়েকটি ডেস্ট্রয়ার সহ ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করে ওয়াশিংটন। এছাড়া হাজার হাজার সৈন্য মোতায়েন থাকলেও কুলকিনারা না পেয়ে পরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আরব সাগরে মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মাঝপথে। লোহিত সাগর থেকেই ফিরে গেছে সমুদ্রের এ দানব। রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির পর লোহিত সাগর থেকে পুনরায় আগমনের রাস্তায় তথা সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ফিরে যায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সেটি মেরামতের জন্য গ্রিসের একটি সামরিক ঘাঁটিতে নেওয়ার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। এটি মধ্যপ্রাচ্য যুদ্ধের অংশ ছিল। ফেব্রুয়ারিতে গ্রিক দ্বীপের সৌদা বে থেকে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহকারী এই রণতরী ১২ মার্চ তার লন্ড্রিতে অগ্নিকাণ্ডের খবর দেয়, যাতে বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন। ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,৫০০ সেনা নিহত। রাশিয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে থেকে নেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। একদিনের ব্যবধানে সেখানে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে মস্কো। ২৪ ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের ১,৫০০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী।
আজ সোমবার ২৩ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ সামরিক অভিযান এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১,২৭৫ জন সদস্য নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ব্যাটেল গ্রুপ নর্থের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ২৪৫ জনেরও বেশি, ব্যাটেল গ্রুপ ওয়েস্টের এলাকায় ১৮০ জন পর্যন্ত, ব্যাটেল গ্রুপ সাউথের এলাকায় ১৮০ জন পর্যন্ত, ব্যাটেল গ্রুপ সেন্টারের এলাকায় ৩৭৫ জনেরও বেশি, ব্যাটেল গ্রুপ ইস্টের এলাকায় ২৬০ জনেরও বেশি এবং ব্যাটেল গ্রুপ নিপ্রোর দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৩৫ জনেরও বেশি সৈন্য হারিয়েছে। তবে এই দাবির পর ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।